আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বেগুন আলু দিয়ে নোনা ইলিশের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ আমি এই মুহূর্তেই যখন ভিডিওতে ভয়েস ওভার করতে এসেছি, ঠিক এই মুহূর্তে আমি দেখতে পেলাম যে আমার 1K পূরণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই সমস্ত ক্রেডিট আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না। সবার আগে মহান রাব্বুল আলামিনকে আমি শুকরিয়া আদায় করছি। আর আপনাদেরকে আমি কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আশা করব এই আগামী পথগুলো আপনাদের হাতে হাত ধরিয়ে এগিয়ে যেতে চাই। আর যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছেন, আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না, একদমই সম্ভব না। আশা করব বাকি দিনগুলো আমার সঙ্গে এভাবে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আসলে আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন দেখি, প্রস্তুত প্রণালীতে চলে যাই রান্নাটার। সবার প্রথম আমি আমার মাটির চুলো জ্বালিয়ে দিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সেই সয়াবিন তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম থেতো করা রসুন দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। ভাজাটা একটু কড়া হয়ে গেছে, কারণ মাটির চুলো, এটা কমানো বাড়ানোর সিস্টেমটা আসলে এটা পসিবল হয় না। সেজন্যই কিন্তু আমি পানি দিয়েছি, নর্মালি একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এখানে আমি আদা জিরা ইউজ করছি না। আর লবণটা আমি পরে দেব। অবশ্যই আমরা চেষ্টা করব নোনা ইলিশে লবণটা পরে দিতে। আর নোনা ইলিশগুলো প্রসেসিং করার ভিডিওটা আমার চ্যানেলে আছে। আমরা অনেকেই পছন্দ করি নোনা ইলিশ, শুধু ওই লবণাক্ত বলে কিন্তু অনেকেই খেতে পারি না, এটা প্রসেসিংটা জানি না বলে। এটা কিন্তু আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট আমরা ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু লবণটা কিন্তু সরে যাবে। এটা খেতে অনেক সুস্বাদু হয়। এরপর এই পর্যায়ে আমি কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবার পর আমি দিয়েছি নোনা ইলিশগুলো। ধুয়ে টুকরো করা নোনা ইলিশগুলো নিয়ে এখানে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে নোনা ইলিশের টুকরোগুলো। এরপর দিয়েছি এখানে বেগুন কেটে ধুয়ে নিয়েছি। সেই বেগুনগুলো ডুমো করে কেটে নিয়েছি। আমরা আমাদের পছন্দ মতো বেগুনগুলো কেটে নিতে পারি। তারপর নোনা ইলিশের টুকরো ও মশলার সঙ্গে গা মাখা করে নিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি এখানে 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে এখানে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রতিবারে বলে দিই, অবশ্যই নতুনদের উদ্দেশ্যে, আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে সবজিটাই রান্না করি না কেন সবজিটা ভালোভাবে কষিয়ে নেব, তবেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর এই পর্যায়ে দিয়েছি বেগুনগুলো কষানো হয়ে যাবার পর মোটামুটিভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়েছি সেদ্ধ করা আলুগুলো আমি বেগুনের সঙ্গে অ্যাডজাস্ট করে ডুমো করে কেটে নিয়েছি। আর ওই যে দেখুন বিড়ালটা কখন থেকে আমার পেছনে ছিল নোনা ইলিশের গন্ধ পেয়ে, তাকে একটু দুধ দিয়ে আপ্যায়ন করলাম। মনের সুখে খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন, সেটাও আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। বিড়াল আমরা কম বেশি সবাই পছন্দ করি, খুবই ভালো লাগে আমার এগুলো। তারপর আবারও চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যেন পোড়া লেগে না যায়। ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারির স্বাদটা যদি পারফেক্টভাবে পেতে চান তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে আমরা মশলা ও সবজি, যেই সবজিটাই রান্না করি না কেন ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই আমরা চেষ্টা করব গরম পানিটা ইউজ করতে। এখন দিয়েছি সামান্য পরিমাণ স্বাদমতো লবণ। লবণটা আমরা পরে দিতে চেষ্টা করব। আমি কথাটা আবারও বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই, খুবই সুস্বাদু একটি খাবার এটা। আমরা বাঙালির ঘরে ঘরে সবাই পছন্দ করে এই নোনা ইলিশ, কাঁচা ইলিশ। ইলিশ বলতেই মানে বাঙালির একটা খুবই পছন্দের একটা ইমোশনাল এটার মধ্যে কাজ করে। তো আমি পানিটা দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে আবারও লাস্ট পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা একটু মাখা মাখা চচ্চড়ি টাইপের। আর আপনারা যদি চান তো ঝোল রাখতে চাইলে পানিটা একটু বেশি ইউজ করবেন।
তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি সার্ভিং ডিশে আর আজ সার্ভ করে দেখাইনি, আমি ওই কড়াইয়ের মধ্যে দেখিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমরা যদি গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি করে নিই, অনায়াসেই কিন্তু 2 মুঠো ভাত বেশি খেতে পারবো তৃপ্তি সহকারে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, একবার হলেও ট্রাই করবেন আমার মতো করে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।